দেখেন তো এই মানুষটাকে চিনেন কিনা? হ্যাঁ চিনি, আমার নিজের মানুষ। কেন ডিস্টার্ব করতেছো কেন? তার কোনো এই মহিলা কি তোমার কোনো ক্ষতি করছে? কুলসুম কি তোমার কোনো ক্ষতি করছে? কি বলছে? না বলছে। তো ক্ষতি না করলে তুমি কুলসুমের কেন ক্ষতি করতেছো বোন? তোমরা আল্লাহর সৃষ্টিজীব, আমরাও আল্লাহর সৃষ্টিজীব। আমার বোনটা আজকে কতদিন 8-9 বছর অসুস্থ, একের পর এক সমস্যা হচ্ছে, তার বাচ্চার সমস্যা হচ্ছে, তুমি কি তার বাচ্চার ডিস্টার্ব করতেছো? হুজুর আমি দেখতেছি কোথা থেকে চলে আসছে তারা। হ্যাঁ আসুক। কতজন আসছে? সবাই আসছে, কতজন আসছে হ্যাঁ এটা দেখি না। হ্যাঁ সবাই আসো, সবাই আসো, চোখের সামনে সবাই আসো, সবাই আমার সাথে কথা বলো। এই এদের মধ্যে, তোমাদের মধ্যে যে বাদশা, তোমাদের মধ্যে যে লিডার, এই লিডারটা আমার চোখের সামনে আসো। এমনকি রোগীর চোখের সামনে আসো, তাকে ধরে নিয়ে আসতেছি। দেখেন, পুরুষ দেখা যায় না মহিলা? এখন মহিলাও দেখা যায় না। এই কথা বলো দ্রুত। তাকে আজকে কতদিন ডিস্টার্ব করো? কথা বলো, না হলে সাজা দিব। তোমরা 8-9 বছর ধরে এই মহিলার কেন ডিস্টার্ব করতেছো? সে কি তোমাদের কোনো ক্ষতি করছে? কুলসুম কি তোমাদের কোনো ক্ষতি করছে? হুজুর না বলতেছে। আচ্ছা, ক্ষতি না করলে তোমরা কেন তার ক্ষতি করছো? তোমরা কেন তার ক্ষতি করতেছ? তোমরা কোন জায়গা থেকে তাকে ধরছো? কি বলছে? তোমরা কোন জায়গা থেকে তাকে ধরছো বলো? কি বলতেছে? কিছু বলে না। এই কথা বলো, নইলে সবাইকে এখন সাজা দিব। কোন জায়গা থেকে ধরছো? কোন জায়গা থেকে ধরছো? এক কথা 2-3 বার বলতে পারবো না। তোমরা তাকে কোন জায়গা থেকে ধরছো? মোবাইলগুলো সাইলেন্ট করেন। তোমরা কতজন? হুজুর আমার অনুভব হইতেছে আমার বাড়ির পূর্ব দিকে আমার একটা জমিন আছে, ওইখানে। ওইখানে? হ্যাঁ। আচ্ছা, ওই জায়গাতে এরা যাইতে পারবে না, এদের আটকে দিছি। তোমরা কতজন? তোমরা কতজন এই জায়গায়? বলতেছে অনেকগুলো আছে। তোমরা অনেকগুলো, এটা আমার কাছে কিছু না। তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি দিন এমনি আমার পকেটে রাখে আমি। তোমরা এই রোগীর কেন ক্ষতি, এই ছেলের ক্ষতি করছে কে? তোমরা মিনহাজে প্রতিবন্ধী বানাইছো, পায়ে সমস্যা করছো, এগুলা কি তোমরা করছো? হ্যাঁ 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 বলছে। তোমরা করছো। কেন করছো ভাই? পুরুষ দেখা যায় না, মহিলা দেখা যায়? পুরুষও দেখি না, মহিলা দেখি না, আমার সব অনুভব হইতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কেন মিনহাজের ক্ষতি করছো? এই ছেলেটা কি তোমাদের কোনো ক্ষতি করছে? মিনহাজ কি গর্ভ থাকতে থেকে তোমরা তাকে ধরছো, তার মাকে? মিনহাজ গর্ভ থাকতে থেকে ডিস্টার্ব করতেছো? হ্যাঁ বলতেছে। হ্যাঁ হ্যাঁ বলতেছে। আচ্ছা, কেন ডিস্টার্ব করছো কেন? নিশ্চয় কোনো অপরাধ পাইছো? কি কারণে, কি কারণে তার ডিস্টার্ব করছো? এই ছেলেটাকে প্রতিবন্ধী কি তোমরা বানাইছো? হ্যাঁ বলছে হুজুর আমি এক জায়গায় বসে রয়েছি, আমার ঘরের দরজা তো ওইদিকে যদি যাইতে আমার ক্ষতি করছে। আচ্ছা, আপনি ঘরের দরজায় থেকে কোন দিকে যাইতে ক্ষতি করছে? উত্তর দিকে যাইতে। উত্তর দিকে যাইতে ক্ষতি করছে? হ্যাঁ। এই আমার বোনটার কি ক্ষতি ছিল রে? কুলসুমের কি ক্ষতি ছিল? আপনি শুধু পথের দিকে যাইতেছিলেন, কুলসুম পথের দিকে যাইতেছিল, আর আপনারা ক্ষতি করছেন? হ্যাঁ 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 বলছে হুজুর। আচ্ছা, কেন? কুলসুমের কি কোনো অপরাধ ছিল? কুলসুমের কোনো অপরাধ ছিল? ওই সময় কি কুলসুম প্রেগনেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রেগনেন্ট অবস্থায়? আচ্ছা, আপনারা যে একজন মুসলমান বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে সে তার মতো করে চলতেছে, পর্দা করতেছে, একজন পর্দানিশী বোনকে যেন আপনারা কষ্ট দিচ্ছেন, আপনাদের কি জাহান্নামের আযাবের ভয় নাই? কি বলছে? না বলছে।
কেন আপনাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই? আমি আপনাদেরকে একটু শাস্তি দিই, একটু দেখেন জাহান্নামের আযাব কিভাবে। আল্লাহ এদেরকে জাহান্নামের আযাব থেকে কিঞ্চিত পরিমাণ গায়ের মধ্যে লাগাই আল্লাহ, আল্লাহ এদের গায়ের মধ্যে জাহান্নামের আগুন ঢালিয়ে দেন, কঠিন দিয়ে করুন, গলা বন্ধ করে দেন। চিল্লাচিল্লি করতেছে, আমার শরীর জ্বালাপোড়া করে। আচ্ছা সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে কিছু আগুন তাদের শরীরের মধ্যে লাগাই দিচ্ছে। ইন্নাল্লাযীনা ফাতানু ওয়া লাহুম আযাব। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন জাহান্নামের আগুন কি কঠিন, জাহান্নামের আযাব কি কঠিন, একটু অনুভব করছেন আপনারা? এখন কি চিরদিনের জন্য এদেরকে ছেড়ে চলে যাবেন, না থাকবেন? কি বলছে? যাইতো না কয়। যাবেন না? আমি অনুভব করতেছি এরা করে। যাবেন না? সবাইকে এখন জবাই করে দেব আমি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন তাদের গলার মধ্যে চাপ লাগছে, দেখেন কঠিন দিয়ে কঠিন চাপ লাগছে। হুজুর হাউমাউ করতেছে। হ্যাঁ দেখছো জাহান্নামের আগুন কি কঠিন, দেখছো? তোমরা যে বোনটাকে শাস্তি দিছো, আমি তোমাদেরকে একটু শাস্তি দিই, কি স্বাদ দেখো। আল্লাহ কঠিন দিয়ে কঠিন সাজা দেন, একদম প্রতিবন্ধী বানাই দেন সবাইকে। হাত পা গুলা লুলা করে দেন। হাউমা করতেছে, হ্যাঁ গলার মধ্যে সাপ কি দি সাপ দিয়া দিছেন, হাউমাউ করতেছে হাত পা গুলা। ঠিক আছে। আল্লাহ আর একটু সাজা দেন। এই বোনটাকে আজকে 9-10 বছর জ্বালাচ্ছে, তার একটা ছেলেকে প্রতিবন্ধী বানাই দিছে। এই বলো, মিনহাজকে যে তোমরা ক্ষতি করছো, এখন তার এই ক্ষতিটা উঠে নিবা, তাহলে তোমাদেরকে শাস্তি দিতে থাকবো, উঠে নিবা? কি বলে? কিছু বলে না। এই কথা বলো, নাহলে কঠিন থেকে আবার শাস্তি দিব। মিনহাজকে যে প্রতিবন্ধী করছো, তার সমস্যা করছো, এগুলা কি তোমরা উঠে নিবে এই মুহূর্তে? হ্যাঁ কি বলছে, উঠে নিবে না? আমার কঠিন সাজা দেওয়া, একদম নিঃশ্বাস বন্ধ করে দিই, তাদেরকে শাস্তি দেওয়া হবে। দেখেন তাদের গলা কিন্তু বন্ধ হয়ে গেছে, চটপট করতেছে। বুঝি না কিছু। এই মুহূর্তে খুশি ময়না একটু হাজির হও। খুশি ময়না আমার এক পাশে হাজির হও। দেখেন দুইজন হাজির হয়েছে, খুশি আর ময়না, দুইজন দুই পাশে। হ্যাঁ খুশি ময়না দুইজন দুই পাশে একটু হাজির হও, একটু সহযোগিতা করবা, বিশেষ করে ময়না। ময়না দেখো তো এরা কি এই ছেলেটাকে প্রতিবন্ধী করছে? ময়না দেখো তো। হ্যাঁ এ প্রতিবন্ধী করছে কেন? প্রতিবন্ধী করছে ময়না? কি বলছে? বলতেছে আমার থেকে আমার বাচ্চারা প্রতিবন্ধী করছে। আপনার থেকে আপনার বাচ্চাকে প্রতিবন্ধী করছে, আচ্ছা ঠিক আছে, কেন, দোষ কি? আমার উপরে একজন চালান করে দিছে খারাপ জিনকে। ময়না চালাইছে কে? কে চাল দিছে? কে চাল দিছে ময়না, একটু তথ্য নাও। কে চালছে? আচ্ছা কে বা কারা চালছে নাম বলা দরকার নাই। এটা কি নিজস্ব মানুষে চালছে না দূর থেকে চালছে? নিজের মানুষ। নিজের মানুষ? আল্লাহ ওই মানুষটাকে আমি তার সামনে স্পষ্ট করে দিচ্ছি, দেখেন তো এই মানুষটাকে চিনেন কিনা? হ্যাঁ চিনি, আমার নিজের মানুষ। আহা, আজকে নিজের মানুষ হয়ে নিজের মানুষের কিভাবে ক্ষতি করে, দেখছেন? থাক প্রিয় বোন, কাঁদবেন না, আমরা এগুলো এখন ঠিক করে দেব আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুমে। যে মানুষগুলো আমাদের সাথে থাকে, এই আপনার বেশি প্রিয় ছিল না? হ্যাঁ
ঠিক আছে। আহ থাক, একটু ধৈর্য ধরুন। ময়না একটু সহযোগিতা করো। কতজন চালছে ময়না দেখো তো। কতজন বলছে? বোন এখন কান্নাকাটি করবেন না, যেটা দেখছেন এটা কাউকে বলা যাবে না। আপনার সামনে স্পষ্ট করে দিয়েছে আপনার শত্রুকে কে চালছে। আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ বিচার করবে, হয় এই দুনিয়ায় নাও আখেরাতে। আল্লাহ বিচার করবে, হয় এই দুনিয়ায় নাও আখেরাতে। ঠিক আছে? আপনি ময়না, এই জিনগুলো এখন কোথায় আছে? কোথায় আছে বলছে? কিছু বলে না। ময়না একটু তথ্য নাও। ময়না আছে, পাশে আছে ময়না? এখন নাই। ময়না তথ্য নিয়ে গেছো? ঠিক আছে, একটু তথ্য নিয়ে আসো, দ্রুত তথ্য নিয়ে আসো, কতজন জিন আছে ওই জায়গায়। ময়না খুশি দুটোটা যাও, দ্রুত তথ্য নিয়ে আসো। আসছে? দ্রুত আসো। আচ্ছা, আপনি দেখবেন ময়না কোথায় গেছে, কোথায় যাচ্ছে ময়না এখন? উড়ে উড়ে কোন জায়গায় যাইতেছে। হ্যাঁ যাও, কতজন তথ্য নিয়ে এদের সবাইকে ধরে নিয়ে আসো। খুশি, ময়না, সবাইকে ধরে নিয়ে আসবা। গেছে, ওদের কাছে গেছে? এখন দেখি না। দ্রুত যাও, সবাইকে পাকা, আমার মক্কেল হযরতগণ সবাই হাজির হন, সবাই হাজির হন দ্রুত। 3 লক্ষ হাজির হবেন। দেখেন সাদা জামা, সাদা কাপড় দেওয়া কিছু হুজুর আসবে। হুজুর আসছেন? অনুভব করা যায়। কতজন? চারপাশে দিকে আছে। হুজুরা 3 লক্ষ। এদের চালান জিন অনেক, আপনারা সবাই আসেন, সবাইকে ধরে নিয়ে আসবেন, সবাইকে ধরে নিয়ে আসেন। ময়না, খুশি, তোমরা হুজুরদেরকে হেল্প করো। কি প্রয়োজন দেখো। আল্লাহ সবাইকে যুদ্ধের পোশাক দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এবং অস্ত্র দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। সবার গায়ে যুদ্ধের জামা আছে এবং অস্ত্র আছে, দেখেন। সবাইকে ধরে নিয়ে আসেন, বিসমিল্লাহ। দেখেন চলে আসছে। আচ্ছা, কতগুলা হুজুর। কান্নাকাটি করার দরকার নাই। এই শোনো, তোমাদেরকে কি কোনো তাবিজ তোমার মধ্যে চলছে, নাকি অদৃশ্যভাবে চালা হয়েছে? বলো। অদৃশ্যভাবে চালা হয়েছে। তোমাদেরকে যে খোনারে চাল দিছে, যে মুদাব্বিরে চালছে, আমি তোমাদের সবাইকে ওর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, বিসমিল্লাহ। আল্লাহু আকবার। দেখো, ওই খোনার থেকে তোমরা বিচ্ছিন্ন হইছো। কি বলে? কিছু বলে না। এই কথা বলো। ওই খোনার থেকে তোমরা বিচ্ছিন্ন হইছো? এই ময়না দেখো তো, খোনার থেকে বিচ্ছিন্ন হয়েছে কিনা। কি বলো ময়না? ময়না চুপ আছে। ময়না দেখো।